আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। ভিডিওটি বেশি বড় হবে না। বলে দিতে চাই অনেকেই গ্রুপে লিখতেছে অ্যান্ড হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দেখতেছি যে সবাই বলতেছে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। আ ইতালিতে আর লোক নিবে না বাংলাদেশ থেকে। এটা কতটুকু সত্য? এটা নিয়ে আজকে কথা বলব। তার আগে বলে নিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন। তো আসলে এটা বলে নিতে চাই এটা একটি গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। আ আ এটা যদি হইতো তারা যখন কোনো দেশকে ব্ল্যাক লিস্টে পাঠায় তারা সরকারিভাবে বলেন, প্রশাসনিকভাবে বলেন তারা একটা বিবৃতি দেয়। যেমন হচ্ছে রেড জোনে যেই ৩ টা দেশ পড়ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান তারা তাদের গভর্নমেন্ট থেকে তাদের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করছে এবং ওইখানেই বলছে যে এই ৩ টা দেশ রেড জোনে আছে। তাদেরকে নজরদারিতে রাখা হইছে। তো এরকম যদি নজরদারিতে রাখা হইছে ওই টাইমে হচ্ছে আপনাদের এত মানে তাদের পার্লামেন্টে বলছে এটা নিয়ে আলোচনা হইছে। তাহলে রেড জোনে ফুটলে তো অবশ্যই অনেক বেশি হাইপ ফেলতো। তার মধ্যে আমাদের বড়, বড় নিউজ চ্যানেলগুলো হচ্ছে নিউজ করতো। এটা আপনারা ধরে রাখেন যে 100% সিউর বাংলাদেশে ব্ল্যাক লিস্টে পড়ে নাই। আরেকটু আগে দেখলাম উজ্জ্বল ভাই এটা নিয়ে কথা বলছে। আ উনিও এটা সিউরিটি দিছে। কারণ হচ্ছে এটা নরমাল একটা বিষয়। ছোটখাটো একটা বিষয় হলে হচ্ছে তারা বিবৃতি দেয়, তারা হচ্ছে আপডেট দেয়। এখানে কোনো প্রকার আপডেট ছাড়া এটা মানুষের মন গড়া বলা যেতে পারে। আ তাই যদি আ বাংলাদেশ ইনশাআল্লাহ ব্ল্যাক লিস্টে পড়ার কোনো সম্ভাবনাই নেই। তবে রেড জোনে আছে মানে নজরদারিতে আছে। কারণ হচ্ছে বাংলাদেশে যে ২০,০০০ এগুলা করছে যেমন ফেক নিউজটা দিতেছে হচ্ছে অনেক টাকার বিনিময়ে আ আপনার বাংলাদেশ থেকে ইতালিতে লোক আনতেছে। যেমন বাংলাদেশ থেকে ইতালিতে লোক নিতে সরকারি গভর্নমেন্টের তেমন একটা খরচ হয় না। কিন্তু বাংলাদেশী দালালগুলা যে এ সো এ ১৪,০০০ ইউরো ১৫,০০০ ইউরো নিয়া হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে লোক নিতে আসে। এটার কারণে তারা তাদেরকে মানে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে মানে হচ্ছে সিলেক্ট করছে। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে। তো এই ৩ টা দেশকে হচ্ছে নজরদারিতে রাখছে। তো ব্ল্যাক লিস্টে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। কিন্তু গত ২-৩ বছর ধরে এটা নিয়ে আলোচনা হইতেছে। অনেকেই বলতেছে ব্ল্যাক লিস্টে পড়বে। আসলে ব্ল্যাক লিস্টে ইনশাআল্লাহ পড়বে না। তবে যেহেতু আমাদের আ দেশের প্রধান যে প্রধান উপদেষ্টা বলতে পারেন ডাক্তার ইউনূস, তার সাথে ইউরোপের বিভিন্ন দেশের সাথে খুব ভালো সম্পর্ক অ্যান্ড খুব তাড়াতাড়ি তারা বসবে। এটা নিয়ে আলোচনা হবে। যেহেতু আপনারা জানেন ডাক্তার ইউনূসের সাথে খুব ভালো সম্পর্ক ইউরোপের বিভিন্ন দেশগুলোর সাথে। তার কারণে এটা সম্পর্ক আরও জোরদার হবে। কীভাবে এটাকে আরও লিগ্যালভাবে নেওয়া যায়, আরও এটাকে সম্পর্ক উন্নয়ন করা যায়, ওইটার দিকে তারা জোর দিবে। আপনারা যদি জানেন শেখ হাসিনার সাথে ইউরোপের তেমন একটা দেশগুলোর সাথে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে এই সমস্যার সমাধান আরও অনেক আগে হয়ে যেত এটা মনে করা যায়। যেহেতু হচ্ছে আশা করি জানছেন ডাক্তার ইউনূস আসার পরে অনেকবার হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলছে। এখন হচ্ছে মেলানি সরকারের সাথেও এটা নিয়ে কথা বলছে। তারা বলছে যে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবে। যেহেতু সমস্যার সমাধান হইতে লেট হইতেছে তার কারণ হচ্ছে ২০২৩ সালে তারা কোনো প্রকার ভিসা দেয়নি। আ আ ২৩ সালে মাঝামাঝি সময় থেকে কোনো প্রকার ভিসা দেয়নি। তার কারণে যেই এতটা জট বেজে গেছে ওই কারণে হচ্ছে হিমশিম খাইতেছে আরকি। তো যেহেতু ডাক্তার ইউনূস স্যার কথা বলছে ইনশাআল্লাহ তারা এটাকে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় এটা নিয়ে হচ্ছে আগাবে আরকি। সবশেষে বলতে চাই আ কোনো প্রকার ব্ল্যাক লিস্টে পড়ে নাই। যদি ব্ল্যাক লিস্টে পড়তো তাহলে অবশ্যই এটা নিয়ে খুব আলোচনা হইতো। টেনশন করার কোনো কারণ নাই। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন বলছেন, "ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান।" আমরা তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক আমি আবার বলতে চাই ব্ল্যাক লিস্টে পড়ে নাই ইনশাআল্লাহ ব্ল্যাক লিস্টে পড়বেও না। এটা মনে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।